শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। শুরুতেই যে শিরোনামটা করেছি আমরা, প্রচলিত ওয়াজ মাহফিল এবং ইসলামী দৃষ্টিকোণ, আপনি আমাদেরকে প্রথমেই জানাবেন যে যেইভাবে আমাদের দেশে মাহফিলগুলো হচ্ছে সেই মাহফিলের পদ্ধতি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে দিনের দাওয়াতগুলো দিয়েছেন এর মধ্যে আসলে কতটা ঠিক আছে, কত মিল আছে, কত অমিল আছে, বিষয়গুলো খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তারপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই সমগ্র আয়াত এবং আরও যে সমস্ত আয়াতগুলো কোরআনে বর্ণিত হয়েছে, সমস্ত আয়াতের মূল উদ্দেশ্য হলো মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়া। জি, এখন এই দাওয়াত দেওয়ার কৌশল কি? দাওয়াত দেওয়ার কৌশল হলো সুন্দর কথাগুলো মানুষের সামনে তুলে ধরা, অর্থাৎ ইসলামের সৌন্দর্যের বিষয়গুলো তুলে ধরা, এবং সেই কথাগুলো হেকমা মানে হলো যথাযথ প্রক্রিয়ায় এবং যথাযথ পদ্ধতিতে করা দরকার। এটা হলো সহজ বাংলা ভাষা। এখন প্রশ্ন আপনি যেটি করেছেন যে আমাদের প্রচলিত ওয়াজ মাহফিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ওয়াজ মাহফিল এক কিনা, আমি এটার এক কথায় যদি উত্তর দিই, আমাদের দেশীয় সিস্টেমের যে ওয়াজ মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে দাওয়াত, দুইটা এক না। হ্যাঁ, এটা হতে পারে সময়ের ব্যবধানে এটার পরিবর্তন এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি ছিল মসজিদ কেন্দ্রিক, যেটা সাহাবায়ে কেরামের জীবনী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই। আল্লাহ রাসূলের দরবারে সবাই আসতেন এবং আহলে সুফাদের একটা জায়গা ছিল, অর্থাৎ মসজিদ কেন্দ্রিক দাওয়াতের কর্মকাণ্ড ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিভিন্ন দিক দর্শনগুলো পেশ করতেন, সাহাবীরা তা শুনতেন এবং সেখান থেকে সাহাবায়ে কেরাম যখন যেখানে যেতেন সেখানে এই কাজগুলো করতেন এবং অন্যের কাছে এই দাওয়াতটা ছড়িয়ে দিতেন। সময়ের ব্যবধানে এখন যুগ যুগ পার হয়ে এখন মানুষের রুচি, প্রয়োজন, ক্ষেত্র অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং ভৌগোলিক একটা কালচার এর মধ্যে জড়িত। আমাদের বাংলাদেশের ইসলামের আগমন সরাসরি ওহী কেন্দ্রিক না। এখানে নবী রাসূল থেকে সরাসরি ওহী বা ইলম পাওয়া যায়নি অথবা দ্বীনের দাওয়াত পাওয়া যায়নি। যেহেতু আরব বণিক এবং অন্যান্য মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগত সুফি দরবেশদের মাধ্যমে এবং সংসার থেকে মানুষদের আগমনের মাধ্যমে এই দেশে সার্বিকভাবে ইসলামের সম্প্রসারণ ঘটেছে, যেটা আমরা জানি পীর মাশায়েখরা এবং সুফি দরবেশরা এসেছেন। এ কারণে এখানকার দাওয়াতের পদ্ধতিটা একটু ভিন্ন হয়ে গিয়েছে, যে কারণে আমাদের দেশের মানুষের রুচিবোধের কারণে এখন আমাদের দেশে যে সিস্টেমে ওয়াজ মাহফিল হয়, অর্থাৎ শীতকাল আসলে মানুষ একটা আনন্দ নিয়ে, বিনোদন নিয়ে তখন সেখানে দিনের কিছু কথা শোনার জন্য যায়। এই কাজগুলো ভালো, পদ্ধতিটা সুন্দর, তবে এর মধ্যে কিছু প্রশ্ন থেকে যায় এবং আছে। জি।